বন্ধুরা, স্মৃতি বন এই পূর্বজনদের জন্য, মানে আমাদের যারা পূর্বজ, যাদের স্বর্গবাস হয়ে গেছে, তাদের নামে বৃক্ষ রোপণ এই কার্যক্রম ত্রিপুরা সরকার ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই, ভারতবর্ষে একমাত্র রাজস্থানের জয়পুরে স্মৃতি বনের একটা কনসেপ্ট নেওয়া হয়েছিল একটি অঞ্চলে। পরবর্তী সময় সেটাকে ইকো পার্কে ডাইভার্ট করা হয়েছে, কিন্তু পুরো রাজ্যব্যাপী স্মৃতি বনের কনসেপ্ট ও সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক ত্রিপুরাবাসীর পূর্বজদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যে নিউ কনসেপ্ট আদরণীয় মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়েছে, তার জন্য আমি মন্ত্রী মহোদয়কে এবং ওনার দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, ফরেস্ট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত করেছে যে ফরেস্ট যতগুলো ডিভিশন আছে আমরা চিহ্নিত করেছি, সমস্ত ডিভিশনগুলির মধ্যে এক একটি স্মৃতিবন থাকবে। তাতে যে কোনো ত্রিপুরাবাসী যদি ত্রিপুরা নাও থাকে, যদি ওনার স্বর্গীয় পিতাজির নামে বা মাতৃদেবীর নামে বা ওনার পরপিতার নামে বা কোনো আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে, তার জন্য গাছ লাগাতে চায়, তো অনলাইনের মাধ্যমেও আমরা এই স্মৃতিবনের ব্যবস্থা করেছি। তাতে 300 টাকা দিয়ে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন এবং আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাকে লাগিয়ে আপনাকে অনলাইনে তার ফটো সহকারে ওয়েবসাইটে দিয়ে দেবে। দ্বিতীয়, সেখানে আপনি আপনার স্বর্গীয় পিতাজির বা মাতাজির সাইনবোর্ড লাগাতে চাইছেন, তো তারও ব্যবস্থা রয়েছে। তার জন্য 1000 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং সেটাও আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। বন দপ্তর সেটা আপনি সিস্টেমের মাধ্যমে সেই জায়গাতে কার্যান্বিত করে দেবে। আর স্মার্টফোনের মাধ্যমে যেই গাছটা লাগানো হয়েছে তার কাছে স্ক্যানিংয়ের ব্যবস্থা রয়েছে, তো সেখানে যে কোনো ব্যক্তি এসে স্মার্টফোন দিয়ে ওই গাছ যখন বড় হয়ে যাবে বা ছোট রয়েছে, যদি দেখতে চায় যে কার নাম কে লাগিয়েছে, স্মার্টফোনে আপনি যেই মাত্র ক্যামেরা তার সামনে রাখবেন তো স্ক্যান করে নিয়ে আসবে। ও স্ক্যানিংয়ের পর সেখানে ইন ডিটেলস কোন গাছ লাগানো, কে লাগিয়েছে, কার নামে লাগানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই ডেটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের এই গাছ থেকে কি কি সুবিধা অসুবিধা হবে, তার ফল কবে হবে, যদি ফল গাছ না হয় সেই গাছ কি, তার প্রজাতি কি, এভরিথিং সেই আপনার স্ক্যানিংয়ের মধ্যে চলে আসবে। সেটাও ত্রিপুরা রাজ্য প্রথম রাজ্য ভারতবর্ষের মধ্যে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে সমর্পণ করেছে। কেন স্মৃতি বনের কার্যক্রম ত্রিপুরা সরকার নিয়েছে? আমরা সবাই ডিফরেস্টেশনের বিষয়ে অবগত আছি, সবাই বলি গাছ লাগান। ত্রিপুরা সরকারও সিদ্ধান্ত নিয়েছে
এক ব্যক্তি এক গাছ আমাদের এইবারের কনসেপ্ট। কিন্তু আমরা দেখেছি পূর্বতন সরকার থাকাকালীন বন মহোৎসব তখনও হতো, যেই গাছগুলো জুলাই মাস থেকে বন মহোৎসবের মাধ্যমে শুরুয়াত হতো, তার 40% যে চারা গাছ লাগানো হতো তা বাঁচানোর কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এই সরকার আসার পর আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সঙ্গে শেয়ার করতে, বনমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো মেবার কুমার জমাতিয়াকে, যে আজকের দিনে 90 থেকে 95% যেই গাছ আমরা লাগাচ্ছি সেগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা এবং বাঁচানোর ব্যবস্থা করে সাকসেসফুল হয়েছে বন দপ্তর। বন্ধুরা, এই যে গাছগুলো আমরা লাগাবো, যেখানে যেখানে আমাদের ফরেস্ট সাবডিভিশন রয়েছে আইডেন্টিফাই আমরা করেছি, তো কি কি গাছ লাগাবো? রুদ্রাক্ষ গাছ লাগাবো, ধূপ গাছ লাগাবো, বেল, তমাল, বকুল, নিম, কদম, জাম, কাঁঠাল, সোনেল, এই গাছগুলো আমরা লাগাবো। ত্রিপুরাতে 2017-এর যে সেন্সাস হয়েছিল, যে রেকর্ড রয়েছে আমাদের কাছে, তো সেখানে 2017-তে ত্রিপুরাতে প্রতি বছর 21,000-এর কাছে 21,000 ব্যক্তির মৃত্যু, 21,000 প্রতি বছর 2017-এর। সেই হিসাবে যদি আমরা ধরি, প্রত্যেক বছর 21,000 যদি মৃত্যু হয়, তো 21,000 গাছ লাগানো পূর্বজনকে নামে, তার ছেলে মেয়ে লাগাবে। তো 21,000 গাছ যদি লাগানো হয় প্রতি বছর, আর যদি 21,000-কে আমি ধরে নিই যে মাত্র 21,000 লাগাবো, আর 30 বছর যাবৎ সেই গাছ যখন বড় হবে, ম্যাচিওর হয়ে যাবে, সেই গাছে কি কি দেবে, কি কি লাভ হবে? 21,000 গাছ আমি প্রতি বছর আমরা 21,000 করে লাগাবো কন্টিনিউশন। কিন্তু আমি শুধু 21,000 হিসাব আপনাদের সামনে বলবো। 21,000 গাছ যদি আমরা লাগাই, আর সেগুলো যদি বিদ্যমান থাকে 30 বছর যাবৎ, ম্যাচুরিটি ফুল হয়ে যায়, তো এক একটা গাছ কি কি দেবে? সেই গাছ অক্সিজেন, 2.5 লাখ টাকার অক্সিজেন একটি গাছ। হিউমিডিটি কন্ট্রোল এবং রিসাইক্লিং অফ ওয়েদার, তার জন্য 3 লাখ টাকা মূল্যায়ন হয়। এয়ার পলিউশন কন্ট্রোল 5 লাখ টাকার মূল্যায়ন হয়। কন্ট্রোলিং সয়েল ইরোশন অ্যান্ড ফার্টিলিটির 2.5 লাখ টাকা। শেল্টারিং বার্ডস, ইনসেক্টস অ্যান্ড প্লান্টস 2.5 লাখ টাকা। যদি ওভারঅল এই 21,000 গাছের হিসাব 30 বছর যাবৎ আমরা রাখি, আমি যেই বিষয়গুলি বললাম, তাতে 21,000 গাছ 30 বছরে 3,255 কোটি টাকা মূল্যের অক্সিজেন হোক, আর এই পরিবেশকে সুস্থ রাখার জন্যই হোক, এই সাহায্যগুলো করে থাকে আমাদের পরম বন্ধু বৃক্ষ। তাই বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আগ্রহ করব, নিবেদন করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের পূর্বজনের নামে যেখানে যেখানে আমরা আইডেন্টিফাইড করেছি সেই জায়গাগুলোতে আমাদের পূর্বজনের নামে গাছ লাগানো, বৃক্ষরোপণ করা। আর তাতে আরেকটা দিক হবে, এই বৃক্ষ যখন আমি আমার স্বর্গীয় পিতাজির নামে লাগিয়ে দেব, তো তার সঙ্গে আমার ইমোশনাল সেন্স থাকবে। গাছ যখন বড় হবে, তো আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে এনে দেখাবো, দেখো আমার বাবার নামে এই গাছটা আমি লাগিয়েছিলাম, আজকে গাছটা এত বড় হয়ে গেছে, তার মধ্যে আমার বাবার নাম লেখা থাকে। একবার কল্পনা করে দেখুন, এই গাছ রক্ষণাবেক্ষণের জন্য কোনো ফরেস্ট গার্ডের দরকার হবে না, কারণ প্রতি ব্যক্তি ভাববে এই গাছ তো আমার পিতাজি। ওই হিসাবে সেই গাছকে বাঁচিয়ে রাখবে। আর গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। গাছ থেকে, বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাই। এই যে কনসেপ্ট শুধু ত্রিপুরার শুধু
কল্যাণ করবে না, পুরো দুনিয়ার জন্য এক নতুন উদাহরণ প্রস্তুত হবে। আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলি, কিন্তু কাজে করা। আর আমরা ভারতবাসী, আমরা ইমোশনাল। আমাদের ইমোশনসের সঙ্গে যদি কোনো কিছু জুড়ে দেওয়া যায় কোনো সিস্টেমকে, আমরা আপনি আপ তাকে ডেভেলপ করি। আমি আশা করি তার মাধ্যমে আমরা এক নতুন উদাহরণ প্রস্তুত করব, তাতে বনায়নও বৃদ্ধি হবে। আর যেই যেই জায়গাগুলো আমরা প্রথম ফেজে আইডেন্টিফাই করেছি, সেগুলো যেমন কুমারঘাটে করেছি, চোরাইবাড়ি, মনু, তেলিয়ামুড়া, খোয়াই, উদয়পুর, সাবরুম, মান্দাই, আর বাকিগুলো আমরা চিহ্নিত করছি। মনরেগা, সিএসএস এবং স্টেট ফান্ডের মাধ্যমে এই কাজগুলো আমরা খুব কম সময়ের মধ্যে রূপায়িত করব। একটা শ্লোক বলে আমি তার সমাপ্তি করব। মূলত ব্রহ্ম রূপায় মধ্যাত বিষ্ণু রূপয়ানা অগ্রত শিব রূপায় অথ্যথ নমো নমো। তার মানে যে জড় মানে মূল যে রয়েছে, মূলে, গাছের মূলে ব্রহ্মার রূপে চিহ্নিত করা ব্রহ্মা, আর মধ্যে যে রয়েছে, মধ্যটা গাছের বিষ্ণুর রূপে আমরা তাকে মেনে মানি। আর উপরের যে অংশটা, সেটা শিব রূপে আমরা তার মান্যতা দিই। মানে ব্রহ্মা, বিষ্ণু, শিব যদি আমাদের পরম্পরা আমরা বিশ্বাস করি, তো তিন এর রূপ হচ্ছে বৃক্ষ, তিনের রূপ হচ্ছে বৃক্ষ। তো আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এক তো পূর্বজনের এবং ব্রহ্মা, বিষ্ণু, শিবের রূপ যে বৃক্ষের মধ্যে, সেটা সবই সময় নিজেরা অনুভব করবেন এবং বৃক্ষ গাছ লাগাবেন এবং গাছ বাঁচাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে আমরা দেখেছি, সেটাই অর্জুনকে বলেছিলেন গাছের বিষয়ে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এই স্মৃতি বনের যে কনসেপ্ট ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে এসেছে, তাকে স্বাগত করবে এবং আজ থেকেই নিজের পূর্বজনের নামে এই সব জায়গাগুলিতে এসে অনলাইনে বুকিং করে বা নিজে ফিজিক্যালি এসেও সেই গাছ লাগিয়ে নিজের পূর্বজনকেও সম্মান করবে এবং ত্রিপুরার বনায়নেও নিজের ভাগিদারি রাখবে।